ছেলে হয়ে গেছে। যা, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রইয়াছেন। মাস্টারমশাই, ছেলে হয়তো কী হয়েছে, তো কিন্তু মাস্টারমশাই বলে ধাক্কা লাগলো একটা মনে, যা, ছেলে হয়ে গেছে। মানে শ্রীরামকৃষ্ণ হয়তো ভেবেছিলেন মাস্টারমশাইয়ের আচার ব্যবহার স্বভাব চরিত্র ভালো, হয়তো উদার মনের মানুষ হবে, ছেলে হলো। ছেলে হলো মানে কি, বাড়তে থাকলো তো। হয়তো তাকে ভেবেছিলেন তিনি হয়তো সংসার ত্যাগ করে শ্রীরামকৃষ্ণের আদর্শে আসবেন, সে আদর্শটা গেল, যা, ছেলে হয়ে গেছে। এবং ছেলে হলে তবু ভালো, ওই পরিবারটিতে সেই ধারাটা থাকবে। আর যদি মেয়ে হয়ে যায়, যে শ্বশুরবাড়ি চলে যাবে, আপনার তো কিছুই থাকবে না। যদি ছেলে হয়ে যায় তো আপনার ধারাটা থাকবে, আর মেয়ে হলে তো সে তো বেরিয়ে যাবে, শ্বশুরবাড়িতে চলে যাবে, ধারা থাকবে না। তো যাই হোক, শ্রীরামকৃষ্ণ বললেন, যা, ছেলে হয়ে গেছে। এখন মাস্টারমশাই এটা শুনে স্তব্ধ হয়ে বসে থাকলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। তার মনে হয়তো অহংকার ছিল, সে অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল। আমি কপাল, চোখ এসব দেখলে বুঝতে পারি। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি কপাল, চোখ এসব দেখলে বুঝতে পারি। এই যে শরীরের কোনো অঙ্গ দেখে মানুষটি কীরকম বোঝা, এটা একটা সায়েন্স। এটাকে আমাদের দেশে সনাতন ধর্মে বলা হতো সামুদ্রিক লক্ষণ। এই অঙ্গ প্রত্যঙ্গ কীরকম গঠন দেখে দেখবেন, অনেকের গঠন থাকে এই পাটা এরকম ঘোড়ার খুরের মতো, পুরো পাটা সোজা হয়ে মাটিতে বসছে না, একটু এরকম করে উঁচু হয়ে থাকছে, বলে ঘোড়ার খুরের মতো পা। এগুলো খারাপ লক্ষণ। আর যদি ফ্ল্যাট পা, একদম পা ফেললো, ফ্ল্যাটটা একদম পুরো পাটা মাটির সঙ্গে মিশে গেল, সমান হয়ে গেল, এটা ভালো লক্ষণ। আঙুলগুলো এক একজনের এক একটা আঙুল, ফড়িংয়ের মতো আঙুল আছে। ফড়িং দেখেছেন? শহরের লোক তো ফড়িং টরিং দেখে না। ফড়িংয়ের মতো আঙুল, এরকম লম্বা লম্বা ফড়িংয়ের মতো আঙুল, সরু সরু টিকটিকির মতো চেহারা। এখন এইগুলো দেখে মানুষের আগে মানুষটাকে বিচার করতে পারতেন আমাদের দেশের পূর্বপুরুষেরা। এটাকে বলা হতো সামুদ্রিক লক্ষণ। হাত, পা, কপাল, চোখ, নাক। আমি কদিন আগে যশোরে ছিলাম। তা যশোরে প্রতিদিন একজন সন্ন্যাসী, ওখানকার সন্ন্যাসী,